আরে মেহেদি খবর জানো? হ্যাঁ কি? ওই পাড়ার করিমুদ্দির পোলা বিয়ে করছে কালকে। বউ এত সুন্দর, হ্যাঁ আমি দেখতে যাচ্ছি শুনে। এখন আব্বার কাছে যাই। না না ও ঠিক আছে যাই। আরে পাগলা ইজি গায়। না না লাভ হইব না, ঘটর কাজ জান লাগবো। তুই ঘটর কাজ আমি গেলাম। আচ্ছা তাহলে ঘরে গিয়ে ঘটর কাজ যাও। কাউসার, আমি আছি এক মহা যন্ত্রণা। কি আছে খুলে গন তো। এই যে আমার দুই ছেলে, ছোট ছেলে হলো বিয়ে পাগলা, বড় ছেলে তো বিয়ে করতেই চায় না। আর বড় ছেলে চেয়ে ছোট ছেলে কি বিয়ে দেওয়া যাবে? মান সম্মান আছে না? অবশ্যই। এই ছোট ছেলে কাম করছে কি, এই ঘটকের কাছে গেছে ঘটক ডাকতে। আর কি করি কত দেখি। এখন করবেন কি, বড় ছেলে বিয়ে দিয়ে ছোট ছেলে বিয়েটা দিয়ে দেন তাড়াতাড়ি। সারা কাল ঘটনাটা ঘোড়া এলাবি। চলো মুড়ে যাই, ঘটক বলে ডাকতে গেছে। কই কই দি থাকে, এই বাড়ির কাজকর্ম সব আমার করা লাগে। এই জমি যাও, এই বুড়ে বেটায় যাই, এই ছাগল দুটো কই কই থাকে। আর এক বেটা তো বড় বেটা তো আছে, শীত পড়লে 6 মাসে একদিন গোসল করে না। এই যে কই চাদর গাঁতে ঘুরতেছে। আর ছোটরা তো আছে খালি পাঙ্কু ঘুরার দিক দিয়ে। আব্বা আপনার জ্ঞান বিবেক কবে হইব? এই 85 বছরে আমার জ্ঞান বিবেক কি দেখলি রে বাবা তুই? যে হার শীত পড়ছে, এই শীতে কি থাকা যায়? তুই ঠিক কথা বলছিস তো। তুই কাশিমের দোকান তাড়াতাড়ি যা, যে একটা কম্বল নিয়ে যা যা যা। বাবা ওই একটা কম্বল দিয়ে আমার শীত কাটবো। তাহলে দুইটা কম্বল নে। বাবা তুমি বুঝতাছো না, ওই কম্বল নিয়ে কি পার্কে ঘুরান যাইবো? তুই আমার কি কইতেছিস বাবা? তুই একটু বুঝে, এখন তো আমি বুঝতেছি না তোর কথাটা, ভালো করে বুঝ। বাবা বুঝো, এই যে আপনি যে বাসায় কাজ কাম গুলো করে দেখায়, দেখে কি আমার কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? বাবা তুই একমাত্র আমার ছেলে, আমার মনের কথাটা কইছিস। এই তোর মাটা মারা যাওয়ার পর এত আমি কষ্ট করতেছি, এখন আমি বিয়ের কথা মাথায় চিন্তা করিনি। তুই যদি কইতেছিস, তুই যা বাবা, তুই আমার জন্য একটা মেয়ে দেখ। যা এই শালা ভাই এদিকে দেখো কেমন লাগে। এখন বাজে দুপুর 12টা, মাত্র সূর্য, এখন আমি ঠান্ডা এমনি কাঁপতেছি। আজকে মনে হয় গোসল না করার বুদ্ধি। এই দেখ শালা ভাই দেখ, তোর আগে বাপে বিয়ে করে এলাইতেছে। এই দেখ বাবা, আমি এত কিছু বুঝি না। এই কাশ্মীর পোলা বিয়ে করছে, এরা আমার 6 বছরের ছোট, এরা বিয়ে করে এলাইছে। আমি বুঝছি তুই কি আমার বুঝাতে চাইতেছিস। কোনো কথা হবে না, এই তোর বড় ভাইয়ের আগে বিয়ে হবে, তারপর চিন্তা ভাবনা করবো তোর বিয়ে হবে কিনা। বাবা আমি যদি 6 বছর বিয়ে না করতে পারে, তা 6 বছর আমি এমনি থাকবো? আমি এটা জানি না। তোর বড় ভাই আগে বিয়ে করবে, তারপর বিয়ের সিদ্ধান্ত আমি নিব। আমি গেলাম, তোরা বুঝ। তুমি ঠান্ডা কাঁপতেছো, তুমি বিয়ে করবে না? শীতকালে সবাই বিয়ে করতেছে। এই ঠান্ডায় আমি গুছু করতে পারবো না। এই 6 মাস আগে একদিন গুছু করছিলাম। তুই কি আমার গুছু করার বুদ্ধি নিছিস? ডেলি এই কাম আমি করতে রাজি নাই। তোমারে কেমনে বিয়ে করা যাচ্ছে আমি দেখতেছি। বাবার দিয়ে ঘটকে ডাইকা তোমার আজকে বিয়ে দিয়াই হারাম আজকে। ও তুমি আমার ডেইলি গুছু করার ব্যবস্থা করবা? এই ফান্দে আমি বিয়ে দিয়ে হারাম আজকে। এই ফান্দে আমি করতে নাই। তুমি কি শুরু করছো? বাবার ডাইকা আমি ঘটকে নিয়ে আইতেছি। আরে মেহেদি খবর জানো? হ্যাঁ কি? ওই পাড়ার করিমুদ্দির পোলা বিয়ে করছে কালকে। বউ এত সুন্দর, হ্যাঁ আমি দেখতে যাচ্ছি শুনে। এখন আব্বার কাছে যাই। না না ও ঠিক আছে যাই। আরে পাগলা ইজি গায়। না না লাভ হইব না, ঘটর কাজ জান লাগবো। তুই ঘটর কাজ আমি গেলাম। আচ্ছা তাহলে ঘরে গিয়ে ঘটর কাজ যাও। কাউসার, আমি আছি এক মহা যন্ত্রণা। কি আছে খুলে গন তো। এই যে আমার দুই ছেলে, ছোট ছেলে হলো বিয়ে পাগলা, বড় ছেলে তো বিয়ে করতেই চায় না। আর বড় ছেলে চেয়ে ছোট ছেলে কি বিয়ে দেওয়া যাবে? মান সম্মান আছে না? অবশ্যই। এই ছোট ছেলে কাম করছে কি, এই ঘটকের কাছে গেছে ঘটক ডাকতে। আর কি করি কত দেখি। এখন করবেন কি, বড় ছেলে বিয়ে দিয়ে ছোট ছেলে বিয়েটা দিয়ে দেন তাড়াতাড়ি। সারা কাল ঘটনাটা ঘোড়া এলাবি। চলো মুড়ে যাই, ঘটক বলে ডাকতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এই ঘটকিটা নিয়ে আইছি। ঘটকি বলেন, বলেন। মেয়ের বাড়ি তো সব পাত্রীপুত্র সব রেডি করে রাখি আইছি। আর আপনার ছেলে কই? চলেন। ভাইজান, আমার ছেলে বিয়ের কথা শুনে সকালবেলা গোসল করবে না দেখে পালাইছি। কি? আমার বিয়ে হইব না? বাবা আমি ওর ধরে আনতেছি, কই আছে? আমি ধরে আনতেছি ওরে। চলেন দেখি কি করা যায়। শীত, এত শীত। হ্যাঁ
কই যাস তুই ঘটকের কাছে আমার বিয়ে করানোর লাগে? এই শীতে একবার গুছু করছিলাম, এখনো ঠান্ডা কাশি আমার আছেই, শীতে বাঁচি না, এর লাগে জঙ্গলের মধ্যে বয়ে আছি। কি মনে করছস আমার বিয়ে করাইয়া ডেইলি গুছু করানোর ব্যবস্থা করতেছস? তাই এই যে শীতে জঙ্গলে ঢুকছি, শীতের আগে আর বাইরেতাম না, যতদিন গরম না আইবো এই জঙ্গলের ভিতর থেকে আমি আর বাইরেতাছি না। এই যে লুকাইলাম, তোরা খুঁজতে থাক আমার, আমি আছি। কি তুই বাসা থেকে পালাই এখানে লুকে আসোস? তুই জানোস না তোর না বিয়ে দিলে বাপে আমার বিয়ে দিব না? তোর আজকে দাঁড়া। ও আব্বা পাইছি। আব্বা তোমার পোলারে ধরে আনছি। তুই আরে কই পাইলি? জঙ্গলে লুকাইছিল। সাপ, তাহলে আমার পোলারে পাওয়া গেছে। যাই হোক, আমার গোসল টোসল করে দিয়ে পড়াবো। চলেন। ছেলে কোনটা? ছেলে কো? এই যে ছেলে। এটা ছেলে। ছেলের এই জায়গায় এই যে কাদা লাগিয়ে আছে, ছেলে গোসল দেয় নাই? শীত পড়লে আমার ছেলের এই একটাই সমস্যা, গোসল করে না। না আব্বা, আমি টাইম গুছু দিছি না। না না না, এইভাবে এই বিয়ে করানো সম্ভব না। এই গোসল আসল করবো না কিছু না, এই গোসল ছাড়া বিয়ে করানো যায় নাকি? গোসলে কাম হবো? দাঁড়ান দাঁড়ান বড় সাহেব দাঁড়ান। কি করতে চাও তুমি? তো আমার ভাইয়ের বিয়ে দিতে হইব, নাহলে আমার বিয়ে হইব না। এই গোসল আসল করে এই বিয়ে কেমন করানো যায়? সম্ভব? আপনি কেউ দিতেই হইব। আপনি ভর্তি করেন কতটা? আমার 3000। আমি 6000 টাকা দেব, তাও এই বিয়ে করাইতে হইব আপনার। এই বিয়ে করাইতে হইব। আমি তো টাকা পয়সার লুপ তো করি না, তো তুমি বলছো চলো। চলেন মিয়া ভাই, ওই ছেলেরে নিয়ে মেয়ের বাড়িতে নিয়ে গোসল আসল দিয়ে চলেন যাই তাহলে। আলহামদুলিল্লাহ, যাই সামনের দিকে এগিয়ে যাই। কি আমার মেয়ের বাড়িতে নিয়ে যায় গোসল দিবি? এই যে আমি পলাইলাম। বাবা মেয়ের ভাই যে ভাইয়ের গোসল করে ও কোনো জ্ঞান কইরো না। বাবা তুমি যা করছো করছো, মেয়ের বাড়িতে যায় কিন্তু গোসল করানোর গ্যাঞ্জাম করো না। কই ছেলে কই? মেয়ে দে, তোর ভাই কই? হ্যাঁ হ্যাঁ কই গেল? কই গেল? হাই হাই রে, আমার সর্বনাশ হয়ে গেল।